জ্বালানি তেলের দাম বেড়েছে বিশ্ববাজারে। শীত বাড়ায় জ্বালানির চাহিদা বৃদ্ধি এবং চীনের প্রণোদনা প্যাকেজের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরেছে। ৬ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে এই তথ্য জানানো হয়। রয়টার্সে বলা হয়েছে, বিশ্ববাজারের ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১৫ সেন্ট বা ০.২% বেড়ে ৭৬.৬৬ ব্যারেল উঠেছে। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ২২ সেন্ট বা ০.৩% বৃদ্ধি পেয়ে $৭৪.১৮ উঠেছে। ফলে গত ১১ অক্টোবরের পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন সর্বোচ্চ। এছাড়া চীনের কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা দিয়েছে, প্রয়োজন হলে ব্যাংকের নগদ জমা সংরক্ষণের হার ও সুদের হার কমানো হবে। অর্থাৎ ব্যাংকের হাতে যথেষ্ট পরিমাণে তারল্য ধরে রাখার লক্ষ্যই কথা বলছে তারা। তবে দূষণ কমাতে পরিবহন খাতে পরিবেশ বান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছে চীন। এতে দেশটির অপরিশোধিত জ্বালানির আমদানি কমেছে। ফলে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ ও দ্বিতীয় বৃহত্তম ভোক্তা হিসেবে দেশটির যে অবস্থান ছিল তা অনেকাংশে ক্ষুণ্ণ হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ চীনের অর্থনীতি চাঙ্গা করার জন্য নতুন প্রণোদনা ঘোষণা করায় তেলের চাহিদা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল ভাণ্ডারের মজুত কমে যাওয়ার খবরও বাজারে প্রভাব ফেলেছে। গত শুক্রবার দেশটির সরকার ২০২৫ সালে দীর্ঘমেয়াদী বন্ডের মাধ্যমে বাজারে আরও অর্থ সরবরাহের পরিকল্পনা ঘোষণা করেছে। ব্যবসা বাণিজ্যে গতি আনতেই দেশের এই উদ্যোগ। প্রসঙ্গত, দীর্ঘদিন দাম কম থাকার পর ২০২১ সাল থেকে তেলের দাম বাড়তে শুরু করে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর অপরিশোধিত জ্বালানি তেলের ব্যারেল প্রতি দাম সর্বোচ্চ $১৩৯ ওঠে। কিন্তু ২০২৪ সালে তেলের দাম কমে $৭০ মধ্যে ছিল। ২০২৫ সালে তেলের দাম $৬০ নামতে পারে বলেও জেপি মর্গানের পূর্বাভাস। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।